বাংলাদেশে 18 সালের পরে যতগুলো আন্দোলন, যতগুলো ইতিহাস সৃষ্টি হয়েছে, তার মূল নায়ক ছিল ডাকসুর ভিপি নুরুল হক নূর। গণ অধিকার পরিষদ কি করতে চায় সেটি কিন্তু আমরা 2021 সালে 26 অক্টোবর আমরা যে দল গঠন করেছিলাম, আমাদের যে ঘোষণাপত্র, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সভাপতি এই ঘোষণাপত্রের উপরে বিস্তারিত বক্তব্য রাখবেন। আজকে যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে, এই রাষ্ট্র সংস্কারের কথা তো আমরা তখনই বলেছি। আমরা বলেছি দলীয় প্রধান রাষ্ট্রপ্রধান হতে পারবে না। আমরা বলেছি যে পরপর না, আমরা বলেছি যে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। একজন ব্যক্তি যদি দুইবার প্রধানমন্ত্রী হয়, তার জীবনে আর কিছু পাওয়া লাগে? শেখ হাসিনা 4 বার প্রধানমন্ত্রী ছিল, তাতে কি হয়েছে? সর্বশেষ ঘৃণার পাত্র হিসেবে আজকে আমাদের কাছে সে আবিষ্কৃত হয়েছে। সুতরাং আপনি যত ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করবেন, এই ক্ষমতায় একসময় আপনার জন্য কাল হবে। এই কারণে আমরা বলছি ক্ষমতার ভারসাম্যের কথা। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকতে হবে। এই কথাগুলো আমরা আমাদের ঘোষণাপত্রে ওই সময়ই বলেছি। আমরা কোটা সংস্কার আন্দোলন সফল করার পরে আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমরা একটি সফল আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, আমরা এখন রাষ্ট্র সংস্কার করতে চাই। আপনারা জানেন যে আমরা ডাকসু নির্বাচনে অংশ নিয়েছিলাম, ভিপি জিএস সহ আমরা সর্বমোট 11টি পদে আমরা নির্বাচিত হয়েছিলাম। এরপরে মেজর ছিনা হত্যাকাণ্ডের প্রতিবাদ আপনারা সকলে জানেন, সেই প্রতিবাদ কিন্তু কেউ শুরু করে নাই, আমরাই শুরু করেছিলাম। রাজপথে আমরাই প্রতিবাদ করেছিলাম। যখন আবরার ফাহাদকে হত্যা করা হলো, তখন আমাদের সংগ্রামী সভাপতি, তখন তিনি ডাকসুর ভিপি ছিলেন, তার নেতৃত্বে বাংলাদেশে আন্দোলন শুরু হয়েছিল, ডাকসুর ভিপির নেতৃত্বে। এটি কি মিথ্যা? এই ইতিহাসকে কেউ অস্বীকার করতে পারবে? আজকে এই যে মানুষগুলো আমাদের সাথে যুক্ত হয়েছে কেন? কারণ গণ অধিকার পরিষদ সঠিক পথে রয়েছে। 24 সালের নির্বাচনে আমাদেরকে বলা হয়েছিল নির্বাচনে যাওয়ার জন্য এমপি মন্ত্রী হয়ে যাবা। আমরা বলেছিলাম না, আমরা সংগ্রাম করছি, আমাদের সংগ্রামী চরিত্র রয়েছে, আমরা আপোষকামী হয়ে আমরা এই নির্বাচনে যাব না। আমরা ওই সময় থেকে বলে আসছিলাম এই সরকার টিকবে না। আমাদের সভাপতি বিভিন্ন সময় বলেছে যে এই সরকার টিকতে পারবে না, এই সরকার টেকার মতন যে ধরনের ভিত্তি দরকার এই সরকারের ভিত্তি নাই। অনেকে হাসাহাসি করেছে, অনেকে বিশ্বাস করে নাই। দেখেন আজকে প্রমাণ তো পেয়েছেন যে আমাদের সভাপতি যা বলেছিল আজকে সেটি হয়েছে। গণ অধিকার পরিষদ আগামীতে এদেশের নেতৃত্ব দিতে চাই। আমরা যেটি আগেও বলেছি, এখনও বলছি, আমরা আমাদের দলের দীর্ঘ সংগ্রামের মাধ্যমে আমাদের দলের নিবন্ধন পেয়েছি। আমরা আগামীতে 300 আসনে প্রার্থী দিতে চাই। আমরা আগামীতে বাংলাদেশে নির্বাচনে যেতে চাই আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তাদের মাধ্যমে, তাদের সাথে নিয়ে। আমরা চাই বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। পুরাতন রাজনীতির মাধ্যমে 53 বছরে যেহেতু পরিবর্তন হয়নি, সুতরাং ভবিষ্যতে হবে, সেটি কিন্তু এখনকার তরুণ সমাজ, এখনকার জনগণ বিশ্বাস করে না।